আজকে সকালের নাস্তায় ছিল এগুলোকে বলে কেউ কেউ মরলা মাছ, আবার কেউ আমরা বলি মৌসি মাছ। এই মৌসি মাছটা আলু দিয়ে চচ্চড়ি খেতে অনেক বেশি মজা লাগে। তো আর ছিল আলুর ভর্তা। আলু ভর্তা খেতে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। তবে সব থেকে বেশি মজা লাগে শুকনো মরিচ দিয়ে, যদিও আমি শুকনো মরিচ একটু কম খাই। তার আলু ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আলু ভর্তা দিয়ে খেতে কিন্তু সকালবেলা অনেক মজা লাগে, আর সাথে যদি ঘি থাকতো তাহলে তো একেবারে আরও পারফেক্ট হতো। যাই হোক, তারপরে নিয়েছিলাম কচুর ভর্তা। কচুর ভর্তাও কিন্তু কাঁচা পেঁয়াজ এবং বেশি করে মরিচ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই সিজনে কচুগুলো অনেক বেশি মজা হয়ে থাকে, গলাও চুলকায় না আর অনেক বেশি আঠালো। বর্ষাকালের কচু কিন্তু খেতে অনেক বেশি মজাদার। আর হচ্ছে মৌসি মাছ। মৌসি মাছের কথা তো না বললেই নয়, এটা যেমন টেস্ট তেমন উপকারে ভরপুর। বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের সবসময় এই মৌসি মাছটা বেশি বেশি খেতে হবে, তাহলে চোখ ভালো থাকবে এবং হাড়ের ক্ষয়রোধও করা যাবে এই মৌসি মাছের পুষ্টিগুণের দ্বারা। যে কোনো ছোট মাছই কিন্তু আমাদের হাড়ের জন্য চোখের জন্য অনেক বেশি ভালো। আর আমার কাছে বড় মাছের থেকে ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ছোট মাছ বেশি বেশি খাওয়ার। যাই হোক, তারপরে নিয়েছিলাম ডাল, মসুরের ডাল, আম দিয়ে মসুর ডাল আর গরু মাংস। তো এগুলোই ছিল আজকে সকালের খাওয়া দাওয়া। আর আম দিয়ে মসুর ডাল কিন্তু আমি আম সারা বছর এভাবে ফ্রিজে রেখে দিই, পরে যখন ইচ্ছা হয় একটু বের করে খেয়ে নিই। তো আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকে সকালে খাওয়া দাওয়া। আর ডাল আর মাংসটা ছিল গতকালের। আর সব কিছু আজকে করা হয়েছিল। ছোট মাছ ভর্তা এগুলো আজকে করা হয়েছিল, কারণ ছোট মাছ কিন্তু বাসি হলে একদমই ভালো লাগে না। আমার কাছে গরু মাংস জালে জালে খেতে অনেক বেশি মজা লাগে।